আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামত শব্দের অর্থ হলো উঠে দাঁড়ানো। একদিন কিয়ামত সুনিশ্চিত। সেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর শুরু থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তা আবারও জীবিত হয়ে উঠে দাঁড়াবে। মহাপ্রলয়ের পর সব সৃষ্টি যে মাঠে উপস্থিত হবে তা হলো হাসরের মাঠ। হাসর একটি আরবি শব্দ যার অর্থ সমাবেত হওয়া, একত্র হওয়া বা জড়ো হওয়া। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার বা সমাবেশ স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডায়মান থাকবে। হাদিসের ভাষ্য মতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, এর এক পার্শ্ব ধরে টান দেয়া হবে, ফলে গাছপালা, পাহাড় পর্বত সব কিছু সাগরে পতিত হবে। অতঃপর এই পৃথিবী সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসের জন্য উপযুক্ত মাটিতে পরিণত করে দেব। সমগ্র পৃথিবী ওলটপালট হয়ে একাকার হয়ে যাওয়ার পর হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে পিপিলিকার মতো মানুষ, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সকলেই উঠে দাঁড়াবে। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, তখন সকলেই উঠে দাঁড়িয়ে যাবেন এবং পরস্পরের দিকে তাকাতে থাকবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকারে সব প্রাণীকুল জীবিত হয়ে যাবে। তারা সকলেই বলবে, হে আল্লাহ তাআলা, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। এটা বলে সকলেই হাসরের ময়দানে একত্র হবে। হাসরের ময়দান অনুষ্ঠিত হওয়ার সময় কাফিররাও আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেদিন তিনি তোমাদেরকে হাসরের মাঠে একত্র হওয়ার জন্য আহ্বান করবেন, অতঃপর তোমরা প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময় তোমরা দুনিয়ায় অবস্থান করেছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচার দিবসে তোমাদেরকেও তোমাদের পিতামাতার নামে ডাকা হবে, সুতরাং সুন্দর নাম রাখো। হাসরের ময়দানে মানুষেরা তিন অবস্থায় উত্থিত হবে। একদল বাহনে চড়ে এসে হাসরের ময়দানে উপস্থিত হবে। দ্বিতীয় একদল বজ্রের মতো দ্রুত গতিতে হাসরের ময়দানে এসে সমাবেত হবে এবং তৃতীয় আরেকটি দল মাথায় হেঁটে হেঁটে হাসরের ময়দানে উত্থিত হবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই মানুষকে তিনটি ভাগে বিভক্ত করা হবে। প্রথম দলটি আরোহীর স্বাদ গ্রহণকারী সম্মানীয় ব্যক্তিগণ। আরেক দল রয়েছে যাদেরকে ফেরেশতারা চেহারায় হাঁটিয়ে নিয়ে যাবেন। আরেকটি দল পদবজ্রে হাসরের মাঠে উত্থিত হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মানুষ আবার চেহারায় কিভাবে হাঁটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ পায়ে হাঁটাতে পারেন তিনি কি চেহারায় হাঁটাতে পারেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষ নগ্ন পদে ও খাতনাবিহীন অবস্থায় সমবেত হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি একজন অন্যজনের লজ্জাস্থান দেখতে থাকবে? তখন তিনি বললেন, হে আয়েশা, ওই সময়টা এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। কিয়ামতের দিন বহু মানুষকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে সমবেত করা হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা আমি সংকীর্ণ করে দেব এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। তখন সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধভাবে উত্থিত করলেন, অথচ আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম। তো আল্লাহ তাআলা বলবেন, এভাবে তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, অথচ তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজও আমি তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার নাম সহ ডাকা হবে, যে কোন ব্যক্তি দুনিয়ায় কোন নেতার অনুসরণ করেছিল। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ওই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ আহ্বান করব। অতঃপর যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবেন এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের দৈর্ঘ্য 8 গজ হবে। চেহারাতে উজ্জ্বল এবং মাথায় মুক্তার টুপি পরানো হবে। অতঃপর সে জান্নাতি বন্ধুদের কাছে যাবেন, তাকে দূর থেকেই তারা চিনতে পাবে। পক্ষান্তরে কাফিরদের অবস্থা হবে করুণ। তাদের বাম হাতে আমলনামা দেয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরানো হবে। হাসরের ময়দানের বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানব মণ্ডলীকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে, এই ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত। হাসরের ময়দানের মাটি হবে তামার তৈরি আর সূর্য মাথার কাছে থাকবে। আল্লাহকে যারা দুনিয়ায় অনুসরণ করেনি তাদের বিচার অনেক দেরিতে শুরু করা হবে।
আল্লাহ তাআলা বলেছেন তারা হাসরের মাঠে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। তারা বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে অনেক অনুনয় বিনয় করতে থাকবে। তারা দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে যাবে, তাদের শরীরের ঘামে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে। হাসরের ময়দানের ভূমি সম্পর্কে কুরআনুল কারিমে এসেছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো প্রকার বক্রতা বা উচ্চতা দেখতে পাবে না। কিয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, আর তা হবে তাদের নিকট থেকে 3 মাইল দূরে। ব্যক্তির আমলনামা অনুযায়ী তা কম বেশি দূরত্বের মধ্যে অবস্থান করবে। যে ভালো কাজকর্ম করেছে সূর্য তার থেকে দূরে অবস্থান করবে, আর যে খারাপ কাজ করেছে সূর্য তার মাথার কাছেই থাকবে। হাসরের ময়দানে সবাই সুপারিশের জন্য একে অপরের কাছে ঘোরাঘুরি করতে থাকবে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে মানুষ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আমরা হচ্ছি আপনার সন্তান, আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি তার যোগ্য নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষ তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি তখন বলবেন, আমি তার যোগ্য নই, বরং তোমরা মুসা আলাইহিস সালামের নিকটে যাও, কারণ তিনি হচ্ছেন কালিমুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অতঃপর তারা মুসা আলাইহিস সালামের নিকট আসবেন। তিনি বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি হচ্ছেন রূহুল্লাহ। অতঃপর মানুষ তার কাছে আসবেন, আর তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। অতঃপর মানুষ দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন। তিনি তখন বলবেন, হ্যাঁ এর যোগ্য আমি সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ায় নবীর অনুসরণ করো বন্ধু, যদি কঠিন সে হাসরের মাঠে নবীর সুপারিশ পেতে চাও। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আদম সন্তানের নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে আমি হব আদম সন্তানদের নেতা, অথচ আমার কোনো গর্ব নেই। আমার হাতে থাকবে প্রশংসার পতাকা, এর জন্য আমি গর্বিত নই। আদম আলাইহিস সালাম সহ সকল নবী আমার পতাকার নিচে থাকবেন। হাসরের দিনে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে বলতে থাকবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত নিয়ে, অর্থাৎ আমাদেরকে নিয়ে চিন্তা করবেন। কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না, সকলেই ইয়া নাফসি করতে থাকবে। এ প্রসঙ্গে কুরআনুল কারিমে এসেছে, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা এবং নিজের স্ত্রী ও সন্তান থেকে পালিয়ে যাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে যে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার কোনো অবস্থায় থাকবে না। হাসরের মাঠে যখন শয়তান উত্থিত হবে, তখন মানুষেরা শয়তানকে সকল পাপের জন্য দায়ী করবে, কিন্তু তখন সে নিজের সাফাই গাইবে। ইরশাদ হয়েছে, যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন, তিনি কিতাব পাঠিয়ে সব কিছুই তোমাদেরকে বলেছিলেন, কিন্তু তোমরা কেন মানোনি? আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি আর তোমরা আমার কথা মেনে নিয়েছো, অথচ চাইলেই তোমরা আল্লাহকে মানতে পারতে। তাই এখন তোমরা আমাকে দোষারোপ না করে তোমরা নিজেদেরকে ভৎসনা করো। হাসরের ময়দানের কঠিন অবস্থার মধ্যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়াপ্রাপ্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে হাসরের দিন তার আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলেন, 1 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে ওই যুবক যে নিজের যৌবন বয়স আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছেন, নম্বর 3 ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে যুক্ত থাকে, যখন মসজিদ থেকে সে বের হয় আবার যতক্ষণ না সে মসজিদে ফিরে যায়, নম্বর 4 ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য একত্র হন, আবার তারই সন্তুষ্টির জন্য পৃথক হন, 5 নম্বরে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে তার 2 চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে, 6 নম্বরে ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী জিনা করার জন্য আহ্বান করেন, আর তখন সেই ব্যক্তি বলে, আমি আল্লাহকে ভয় করি, আর সর্বশেষ নম্বরে যে দান করে অতি গোপনে, এমনকি তার বাম হাত জানে না যে ডান হাত কি দান করলো, অর্থাৎ অনেক গোপন দান। কিয়ামতের দিন ইমানদারদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। ইরশাদ হয়েছে, ওই দিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কালো হবে। ইমানদারদের চেহারা হবে উজ্জ্বল আর তারা হবে সফলকাম, আর পাপীদের চেহারা হবে কালো কুৎসিত। আল্লাহ তাআলা বলেন, অপরাধীরা সেদিন নিজের চেহারার দ্বারাই চিহ্নিত হয়ে যাবে এবং তাদের কপালের চুল ও পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে
জাহান্নামে দেয়া হবে। হাসরের ময়দানে জীবজন্তু প্রাণীকেও দুনিয়ার প্রতিশোধ নেয়ার ব্যবস্থা করা হবে। অতঃপর পশু প্রাণীগুলোকে বলা হবে মাটি হয়ে যাও, আর তখনই সাথে সাথে তারা মাটি হয়ে যাবে। পাপীরা তখন সামনে কঠিন বিপদ মুসিবত দেখে বলবে, হায় যদি আমিও মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তো সম্মানিত বন্ধুরা, সেই কঠিন হাসর অতিক্রম করতে হলে অবশ্যই আমাদেরকে ভালো আমল করতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কাজগুলো মেনে চলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আর সেই কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্মানিত করেন সেই তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।